আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের এই রায়ডাক 2 নম্বর নদীতে। সামনে রয়েছে জয়দেব টাপু ও ধনতলি গ্রাম, অপর দিকে রয়েছে কুমারগ্রাম থানা কার্যালয় থেকে শুরু করে ব্লক কার্যালয় থেকে শুরু করে কুমারগ্রাম। এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি রয়েছে এই যে রায়ডাক 2 নম্বর নদী রয়েছে, এই নদীতে সেতু নির্মাণের। বহু বছর ধরে বাসিন্দারা দাবি জানাচ্ছেন যে এই নদীতে সেতু নির্মাণ করা হোক, কিন্তু সেতু নির্মাণ তো হচ্ছে না। বাসিন্দাদের প্রাণের ঝুঁকি নিয়ে এইভাবেই কিন্তু নৌকা দিয়ে নদী পারাপার করতে হয়। বাসিন্দাদের বক্তব্য, প্রতি বছর ভোট আসে ভোট যায়, বাসিন্দাদের শুধু আশ্বাস দেওয়া হয়, নেতাদের থেকে শুরু করে মন্ত্রীদের থেকে সবাই কিন্তু তাদেরকে আশ্বাস দেয় যে নদীতে ব্রিজ নির্মাণ করা হবে, কিন্তু ব্রিজ নির্মাণ তো হয় না। বাসিন্দাদের প্রাণের ঝুঁকি নিয়ে এইভাবেই কিন্তু যাতায়াত করতে হয়। হাসপাতাল থেকে শুরু করে থানা কার্যালয় থেকে শুরু করে ব্লক দপ্তর থেকে শুরু করে সমস্ত কার্যালয় কিন্তু নদীর ওপারে। বাসিন্দাদের খুবই সমস্যা হয়। বাসিন্দারা চাচ্ছেন শীঘ্রই তাদের জন্য চিন্তা ভাবনা করুক সরকার। সেতুর দাবি তো দীর্ঘদিন থেকে, মোটামুটি 50-60 বছর থেকে আমরা বলতে আগের লোকে তো দাবি করছেই, আমরা বর্তমানে এখন আমরাও দাবি করতেছি। যেরকম বর্ষাকালে আপনারা দেখতে পারবেন মোটামুটি 1 কিলোমিটার চওড়া নিয়ে একটা নদীর স্রোত আসে, জল আসে, সেই নৌকা তখন বন্ধ থাকে, আমরা খুবই অসুবিধা, পার হতে পারি না, প্রচণ্ড অসুবিধা হয় রোগী থেকে, স্টুডেন্ট থেকে। এখানে কোনো স্কুলের সরকারি ভালো স্কুলের কোনো ব্যবস্থা নেই, প্রাইমারি স্কুল ছাড়া। তো আমাদের স্টুডেন্টগুলো এখান থেকে ওই পার হয়ে যায়, ওই নৌকো দিয়েই একমাত্র ভরসা। এমন সময় পরীক্ষা দিতে পারে না। আমরাই যেমন এখানে কোনো সময় গাড়ি যে টিউ থাকে, টিউ দিয়ে পার হই, পরীক্ষা দিতে হবে, আমাদের তো ভবিষ্যৎ দেখতে হবে, কিন্তু আমরা এখান থেকে ভালো কোনো রেজাল্ট করতে পারি না, একমাত্র ওই চলাচলের ব্যবস্থা নিয়ে। ভালো টিউশন পড়তে পারি না, আমাদের এরকম একটা জায়গা, ভালো মাস্টার আসতে যায় না টিউশন পড়াতে, নানান অসুবিধা রয়েছে। যদি আমাদের এই ব্রিজটা থাকতো, আশা করি এই গ্রামটা অনেক ডেভেলপ হতো। আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে অজয় শাহ, কলকাতা।